বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি অন্যকে দেখানোর উদ্দেশ্য নামাজ আদায় করলো, অন্যকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করলো, সে ব্যক্তি শিরিক করলো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি অন্যকে দেখানোর উদ্দেশ্যে রোজা পালন করলো, সিয়াম থাকলো, সে ব্যক্তি শিরিক করলো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি অন্যকে দেখানোর উদ্দেশ্যে দান করলো, সে ব্যক্তি শিরিক করলো। বলেন নাউজুবিল্লাহ। তিনটা কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বললেন। এক নাম্বার হলো, কেউ যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, বুঝে নিতে হবে সে ব্যক্তি শিরিক করেছে। মানুষকে দেখানোর উদ্দেশ্য যদি রোজা থাকে, বুঝে নিতে হবে শিরিক করলো। মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি দান করে, মারহাবা নেওয়ার জন্য যদি দান করে, শুভেচ্ছা, স্বাগতম, বাহবা নেওয়ার জন্য যদি দান করে, মানুষ তাকে দানবীর বলবে, এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি দান করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ব্যক্তি শিরিক করলো। এমন শিরিক করলো যেই শিরিক তাকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মানুষকে দেখানোর উদ্দেশ্য যারা ইবাদত বন্দেগী করে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করলো, নামাজ পড়লো, শুধু জুমার দিনে পড়বেন, বাকি সপ্তাহের মধ্যে আর নামাজ পড়বেন না, এটা হলো মানুষকে দেখানো নামাজ। আপনি যাই মনে করেন না কেন, কারণ আপনি মানুষকে দেখান 5 ওয়াক্ত নামাজ না পড়লাম, কিন্তু জুমার দিনে আমি পড়ি, রমজান মাসে পড়ছেন, বাকি 11 মাস আপনি পড়েননি। 2 ঈদে নামাজ পড়ছেন, আর কোনদিন পড়েননি। ভোটের আগে নামাজ পড়লেন ভোট নেওয়ার জন্য, আর কোনদিন পড়েননি। বিবাহের বৈঠকে নামাজ পড়েছেন, আত্মীয়র বাড়ি গেলে আপনি নামাজ পড়েছেন, জানাজার নামাজ পড়েছেন, মানুষকে দেখানোর জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ব্যক্তি শিরিক করেছে। বলেন নাউজুবিল্লাহ। যদি জুমার দিনে নামাজ পড়লেই ইসলামের হক আদায় হয়ে যেত, আল্লাহর হক আদায় হয়ে যেত, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিন থেকে শুরু করে 7 আসমান পাড়িয়ে দিয়ে আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেন না। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বারবার মুসা আলাইহিস সালামের তাগিদে যাওয়ার কারণে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত কমায়া দিয়া 5 ওয়াক্ত দিয়েছেন। এরপরও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমার কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করে, 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি পালন করে, আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্তের নামাজের নেকি দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। তো 1 ওয়াক্ত নামাজ পড়ে 7 দিনে 34 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলেন। 1 ওয়াক্ত নামাজ পড়ে যদি আপনি মুসলমান থাকতে পারেন, তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার কি দরকার? মসজিদ তালা মেরে দিয়ে দিব, জুমার নামাজের পরে আর 1 সপ্তাহ খোলার কোনো প্রয়োজন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, মানুষ দেখবে একজন মানুষ নামাজে দাঁড়িয়ে গেছে, আর সে মনে করছে লোকে আমাকে দেখছে, আমি আরো একটু ভালো করে নামাজ পড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ব্যক্তি শিরিক করলো। এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, রমজান মাসে খুব 30টি রোজা রাখলেন যত্ন সহকারে, রমজান মাস চলে গেল আর আপনি নামাজও পড়লেন না, কোনদিন নফল রোজাও রাখলেন না। আবার মাঝে মধ্যে যদি আপনি রোজা থাকেন, মানুষকে আপনি বলে বেড়ান যে আমি রোজা রেখেছি, মানুষকে দেখানোর উদ্দেশ্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করলো। ওমান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মারহাবা নেওয়ার জন্য পূর্বের কথাই চলে গেলাম, আপনি যা কিছু দান করবেন
আল্লাহর উদ্দেশ্যে দান করবেন, আল্লাহর কাছে প্রতিদান পাবেন এই আশায়। মানুষকে দেখানোর উদ্দেশ্য অনেক টাকা খরচ করলেন, কিন্তু ফলাফল শূন্য। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশরিকুল খাফিয়্যু আলা আইয়ু আমালার রাজুলু লিমাকানির রাজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোপন শিরক হলো কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির নিকটে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আমল করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো গোপন শিরক, যা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, আশরিকুল খাফিয়্যু, গোপন শিরক হচ্ছে কোন ব্যক্তি এই আমল করলো এই নিয়তে, অন্যকে দেখানোর উদ্দেশ্যে, অন্যের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার উদ্দেশ্যে। এই যদি এই আমল করে তাহলে সে গোপন শিরক করলো। আর যে ব্যক্তি গোপন শিরক করে সে ব্যক্তি মুনাফিক। কে মুনাফিক? মানে উপরে বোঝাচ্ছেন আমি আল্লাহর উদ্দেশ্যে করেছি, ভিতরে নিজেকে লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করছেন। আর এই লোকটা চিরস্থায়ী জাহান্নামী, যদিও গোপন শিরক, কিন্তু এটা বড় ধরনের শিরক। আপনি ভিতরে মুনাফিকি নিয়ে আছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যকে দেখানোর উদ্দেশ্যে যে আমলই করুক, কিয়ামতের দিন আল্লাহ তাকে দেখিয়ে দিবেন। আপনার অন্তরে কি আছে আমি জানি না, একমাত্র আল্লাহই জানে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা যে ইবাদতই করব, যে আমলই করব, একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের 162 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি যত নামাজ পড়বেন, যত দোয়া করবেন, কুরবানি করবেন, আপনার জীবন এবং মরণ, জীবনে যা কিছু করবেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই উদ্দেশ্য যদি না থাকে, আপনার পিছনের অতীতের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে।